Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel, Myself Cooking. তো আজ আমি পটলের দো পেঁয়াজের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেজন্য আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়েছি। এখন আমি সবগুলো পটলগুলোকে একটা একটা করে ছিলে নেব। তো এখানে আমি একটা পিলার দিয়ে, এটাকে অবশ্য আমি পিলার বলি, যে নামে আপনার কাছে পরিচিত হোক না কেন। তো এখন আমি একটা পটল আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখিয়ে দিলাম। খুব সুন্দর মতো পটলটা ছিলে নিতে হবে। এরপরে এই পটলের টুকরোটা সুন্দর করে ডিজাইন করে কেটে নিতে পারেন। তা আমি দোনোভাবেই দেখিয়ে দিলাম। ক্রস করে একবার বা একসাথে কয়েকটা দাগ কেটে নিতে পারেন। তো এর জন্য হবে কি, পটলটা ভাজতেও সুবিধা হবে, তাছাড়া মশলাটা ঢুকতেও সুবিধা হবে। এখন আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। এগুলো আমি ধুয়ে নেব। পাচ্ছেন, এর পাশে আমি যেহেতু আমি পটলের দো পেঁয়াজা করব, এখানে আমার বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে ফলে করা কাঁচামরিচ, রসুন বাটা নিয়েছি, আদা বাটা। এখন আমি আমার ধুয়ে রাখা পটলগুলোর ওপর লবণ ছিটিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়ো ছিটিয়ে দেব, যেহেতু আমি একটু ভেজে নেব। তার সাথে একটু মরিচ গুঁড়ো ছিটিয়ে দেব। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটু বাটিতেই নেড়ে চেড়ে নিচ্ছি। হাত দিয়েও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি গরম প্যানে যে তেল দিয়ে দিলাম, আমি একটু ডুবো তেলে পটলগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পটল আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমি সবগুলো সুন্দর মতো ডুবো তেলে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হতে হবে। এটা দেখতে পাচ্ছেন আমার এক পাশটা হয়ে গেছে, অনেকটাই বাদামি কালার চলে এসেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। আমি একটা একটা করে সুন্দর মতো উল্টিয়ে দিচ্ছি, যেন আমার পটলের পরের পিঠটাও কি ভাজা হয়ে যায়, তেলটাও যেন ভালো মতো ঢুকে। এখন আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এপাশ ওপাশ দো পাশেই পটলটা ভালো মতো ভেজে নিয়েছি। তো আমি যেই তেলেই পটল ভেজেছিলাম, সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমার বাড়তি কোনো তেল ব্যবহার করা লাগেনি। তার সাথে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো উপকরণগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেব। তার সাথে এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, যেন তেলেতে কষানো হয়ে যায়। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু পানি অ্যাড করব, আর একটু গ্রেভিটা হয়। আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠাবো। ওয়াও, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমার পেঁয়াজের গ্রেভিটাও অনেকটাই হয়ে এসেছে। তো এখানে আমি আমার ভেজে রাখা পটলগুলো একসাথে দিয়ে দিয়েছি। এগুলো আমি আস্তে আস্তে পেঁয়াজের উপর মেলে দেব, যেন পটলের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, গাঢ় একটা গ্রেভি হয়েছে। যেহেতু আমি পটলের দো পেঁয়াজা করব, পেঁয়াজের পরিমাণটা এখানে অবশ্যই বেশি নিতে হবে।
দেখতে পাচ্ছেন আমার এখানে কেটে রাখা ধনেপাতা কুচিটাও আমি পটলের উপর দিয়ে দিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে। যদি কেউ ধনেপাতা না দিতে চান স্কিপ করতে পারেন। আমি এখন এগুলো একসাথে ধনেপাতাগুলো দো পেঁয়াজের মধ্যে ভালো মতো মিশিয়ে দেব। দেখেন খুব সুন্দর মতো আমার পটলের দো পেঁয়াজা হয়ে আসছে। আমি উঠে উঠে দেখাচ্ছি আপনাদেরকে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। সেজন্য আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন, সাথে আমার রেসিপি সম্পর্কে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার পটলের দো পেঁয়াজাটা রেডি হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব। গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এই তো চুলাটা বন্ধ করে দিলাম। তারপরে দেখলেন তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল পটলের দো পেঁয়াজা। আজকে আপনাদের জন্য এই রেসিপিটা তৈরি করলাম। পরবর্তীতে আরও রেসিপি নিয়ে আসার জন্য চেষ্টা করব। সেজন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা ফলো করবেন, আমার রেসিপিগুলো সম্পর্কে কমেন্টস করে জানাবেন। আপনারা অবশ্যই বাসায় পটলের দো পেঁয়াজাটা ট্রাই করবেন। এই তো পরবর্তীতে আবার আসবো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।